এই স্কার্টটার ফিটটা ভীষণ বাজে। এগ এন্ড ভেজিটেবল র‍্যাপ। তো এটা হচ্ছে আমার চার্লস এন্ড কিথের ব্যাগটা। আই অ্যাবসলিউটলি লাভ দিস ব্যাগলেস ড্রেস। সকালবেলা আমাকে দেখলে চোখ মারে। এই ড্রেসটা ইজ পারফেক্ট ফর বিচ ভ্যাকেশন। গাইস ৩৫০০ টাকার ম্যাক্সি দিয়ে হাফ চাঁদ ক্রাশ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এটা নীল রঙের বাটারফ্লাই। Hi Munchkin, so hi, it's me Shri and welcome back to my channel and welcome to another new vlog. So very good morning to all of you and এখন ব্যাপারটা খুব বোরিং হয়ে যাচ্ছে, বাট ওই যে meet my সাথী is also saying good morning to you. ও হচ্ছে আমার একটা নতুন ফ্রেন্ড। পাড়ায় তোমার কোনো সেরকম ভাবে বন্ধু নেই, ও হচ্ছে আমার ফ্রেন্ড। সকালবেলা আমাকে দেখলে চোখ মারে and তারপরে বিকেলবেলা ফ্লাইং কিস দেয়। যাই হোক, মনে আমাকে লাইন মারছে। Whatever, দেখতেই পাচ্ছ নতুন নেল এক্সটেনশন, কজ আমি একটা প্রমোশনের জন্য গেছিলাম লর্ড অফ নেলসে অ্যান্ড আমি এই নেল ডিজাইনটা ওদের চুজ করে দিই। কি সুন্দর দেখো, বাটার ইয়েলো কালারের অ্যান্ড খুব সিম্পল। আমার অত হ্যাবজা গ্যাবজা কিচ্ছু পছন্দ না, না জামা কাপড়, না সাজগোজ, না নখ, না চুল। দুর্গাপুজো চলে এসছে, তো শপিং ব্লগ না দিলে কি চলে? আমি টাইম পাচ্ছি না, কজ আই এম আ কর্পোরেট মজদুর, তাই শপিং এ যাওয়ার টাইম পাচ্ছি না। বাট আজকে সানডে অ্যান্ড সব শুটস অ্যান্ড অল প্রমোশনস এর মাঝখানে আই হ্যাভ লাইক লিটল বিট অফ টাইম অ্যান্ড আজকে আমি ফার্স্ট শপিং এ যাচ্ছি দেবের সাথে। সো আজকে এইটাই হতে চলেছে দুর্গাপুজোর শপিং ব্লগ, সাউথ সিটি এডিশন। অ্যান্ড সাথে মার বাবার জন্য যে কেনাকাটাটা করবো ওটা গড়িয়াহাট থেকে করবে, মানে মায়ের শাড়িটাও গড়িয়াহাটে আদি ঢাকেশ্বরী বা প্রিয়গোপাল বিষয়ী, বাবার জামাটা কোথা থেকে কিনবে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবে এই ব্লগে। সো স্টে টিউন ফর দ্যাট। চলো, আমি ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, বিছানাটা তুলে ফেলেছি। এবার চলো ব্রেকফাস্ট করবো, কজ আজকে ব্রেকফাস্ট ডিউটি হচ্ছে আমার। সো লেটস গো। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে ভেজ এগ র‍্যাপ এন্ড এটা হচ্ছে টর্টিয়া। আমি এটা কিনে নিয়েছি ব্লিঙ্কিট থেকে। ভেজিটেবলস আছে ব্রকলি, পেঁয়াজ, ক্যাপসিকাম, সাথে টমেটো আর কাঁচা লঙ্কা, আর ওদিকে রেড চিলি ফ্লেক্স বলছি, চিলি ফ্লেক্স তো রেডি হয়, সাথে ব্ল্যাক পেপার, চিজ পাউডার, চিজ অ্যান্ড বাবাই আর মায়ের জন্য আমি বানিয়ে দিয়েছি। বাবাই আর মায়ের অলরেডি খাওয়া হয়ে গেছে, বাবাই বেরিয়ে যাচ্ছে এখন, মা তাই যাচ্ছে। অ্যান্ড মা এখানে রান্না করছে আজকে কি এটা পাঁচমিশালি তরকারি, ইলিশ মাছের মাথা দিয়ে, মাথা হয়তো তোমরা দেখতেও পাচ্ছ এই যে অ্যান্ড সাথে আজকে হচ্ছে চিংড়ি মাছ। আমাদের বাড়িতে সি ফুডই বেশি হতে থাকে, চিংড়ি মাছ হচ্ছে, কজ আই লাভ চিংড়ি। সো চলো এবার বানানোটা শুরু করি। সো আগে আমি কি করছি, একটু সাদা তেল দিয়ে টর্টিয়াটাকে এক পাশটা একটু উল্টে পাল্টে নিচ্ছি, কারণ ওই পাশটা একটু ভাজা কম হবে। সো এদিকে আমি সাদা তেল দিয়েই করছি, কারণ স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ফার্স্টেই দিয়ে দিচ্ছি তেল গরম হওয়ার পর পেঁয়াজ। এটা না তোমরা তোমাদের বাচ্চাদের টিফিনের জন্য বা নিজেরাও ব্রেকফাস্টে খেতে পারো, এটা বেশ হাই প্রোটিন। এন্ড যারা আমার বাড়িতে, যেমন আমার বাবাই কিন্তু ব্রোকলি খেতে ভালোবাসে না, বাবাই সকালবেলা টিফিনটা করে গেল, তখন আমিও আর ব্লগ করিনি, কারণ বাবাই সারাদিনে নয় বেরিয়ে যাচ্ছে, আমি ক্যামেরা নিয়ে গেলে আমাকে মেরে ফেলবে। তো বাবাই ব্রোকলি কিন্তু পছন্দ করে না, কিন্তু বাবাইও কিন্তু খেয়ে নিল। তো এটাই হচ্ছে ব্যাপার, যেই সবজি বাড়িতে কেউ পছন্দ করে না তাদেরকে এইভাবে সস মস দিয়ে চিজ দিয়ে দেবেন। চিজ ফিজে তো অলরেডি নুন থাকে, তো বেশি নুন খেয়ে নিজের প্রেসার বাড়িয়ে কোনো লাভ নেই। তাকে লো ফ্লেমে ভাজা করতে হবে, তারপরে ডিমটা দিতে হবে। তো এবার দিয়ে দেবো ডিমটা, এর উপর থেকে একটুখানি চিলি ফ্লেক্স দেবো জাস্ট, তারপর টর্টিয়াটা বসিয়ে দেবো। এই উল্টে দিয়েছে মা, খুব কষ্ট করে উল্টাতে হয়েছে। এর উপর দিয়ে দিয়েছি চিজ। আমি চিজ পাউডারও দেবো একটুখানি। এই চিজ পাউডারটা হচ্ছে আমি এখানে ভিবার। সো এটা হচ্ছে আমার এগ এন্ড ভেজিটেবল র‍্যাপ। পুরো দেখতেই পাচ্ছ কতটা টেস্টি লাগছে দেখে। তোমরাও তোমাদের বাচ্চাদের জন্য এটা ব্রেকফাস্টে করে দিতে পারো বা টিফিনে করে দিতে পারো, বা তোমরাও অফিসে খেয়ে যেতে পারো। এবার আমি এটা খাবো। একটা ব্রেকফাস্ট বানাতে গিয়ে আমার অবস্থা দেখো, ঘেমে পাগল হয়ে গেছি। ও বাবা, মারা তো প্রিপেয়ার্ড, মারা হচ্ছে দশভুজা। আমি এখন আগে ব্রেকফাস্টটা করবো, তারপরে স্নানে যাব। তো একবারে স্নান থেকে এসে দেখা, স্নান সেরে এসেই না একবারে ডিরেক্ট রেডি হয়ে নিয়েছি, কারণ শপিং এ যাবো, এক্সাইটেড, লেট করতে চাই না। ফর দ্য ফার্স্ট টাইম বিং, কয়েক মাসে বা হয়তো এক বছরে আই অ্যাম অন টাইম। চলো এবার তোমাদেরকে আমি আমার আউটফিটটা দেখিয়ে দিই। যাই হোক, এটা হচ্ছে আজকের লুক। এটা অফকোর্স গেট রেডি উইথ মি শুট করিনি, কারণ আমি গেট রেডি উইথ মি শুট করতে গেলে আবার আমি লেট হয়ে যেতাম, তাই জন্য। তো চলো আগে আউটফিটটা দেখিয়ে নিই। এটা হচ্ছে আজকে আমার আউটফিট। এটা আগের বছর পুজোয় দশমীর দিন আমি পরে বেরিয়েছিলাম। এটা আমি সাবানা থেকে নিয়েছিলাম, আমি পেয়েছিলাম, সাবানা থেকে আমাকে পাঠিয়েছিল। সো ইটস ভেরি প্রিটি, বেশ ভালো লাগে, বেশ কমফোর্টেবল। ফাইনালি বেরিয়ে পড়েছি, আমি ক্যাবে করে যাচ্ছি। আস্তে আস্তে কথা বলছি, কারণ যাতে দাদু শুনতে না পায়। বাট চারিদিকের ওয়েদারটা দেখো, পুরো একদম পুজো দেখো, মেঘটা দেখো, পুরো শরৎকাল, পুরো ওয়েদার চারিদিক চিল্লিয়ে বলছে যে মা দুর্গা আসছে।
সো ফাইনালি এই ঢুকলাম আমি সাউথ সিটি মল। আমি এখন ঢুকে দেবের জন্য ওয়েট করবো কজ ও অ্যাজ ইউজুয়াল লেট। সো ইটস বিন 10 মিনিটস অ্যান্ড আমি এরকম নিচের ফ্লোরে ওয়েট করেই যাচ্ছে, আর ও খালি আসছি আসছি করছে। আমি মানে বুঝতে পারছি না আমি কি করব। আর ভালোও লাগছে না, দেখবে শপিং করতে এসে এরকম জারার সামনে দাঁড়িয়ে থেকে আমার মনটা কেমন জারা জারা করছে, কজ আমার ডেস্টিনেশন আজকে জারাই। সো ফাইনালি দেব এসে গেছে অ্যান্ড ঢুকেই আমার চোখে এই ড্রেসগুলো পড়লো, বাট এই কালেকশনটা না আমার একদম ভালো লাগছে না গাইজ। এটা ম্যাক্সি লাগছে পুরো, অ্যান্ড এটার প্রাইস নাকি 3590। মাই গড। এবার আমি যারাই দেখছি বেশ ব্রাউনের শেডস এর আউটফিট আছে, কজ ব্রাউন আর মোকা ইজ দ্য কালার অফ দ্য সিজন অ্যান্ড আই রিয়েলি লাইক দিস আউটফিট। সো দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ ক্লোথস যেটা আমি ট্রায়াল রুমে নিয়ে এসেছি, লিটারালি 8 পিসেস, অ্যান্ড ফোনটাকে এভাবে হ্যাং করে রেখেছি অ্যান্ড এখন আস্তে আস্তে সব ট্রাই করবো। সো আমি ট্রায়ালের জন্য একটাই জিন্স এনেছি, বাট এই জিন্সটা অনেকটা লুজ অ্যান্ড আই ডোন্ট লাইক দ্য ফিট, তো আমি এটা তো নেবো না। নেক্সট ইজ দিস স্কার্ট, বাট স্কার্টটার ফিটটা জঘন্য, পেছন দিয়ে লিটারালি উঁচু হয়ে আছি অ্যান্ড আই অ্যাম নট টেকিং দ্য স্কার্ট। নেক্সট হচ্ছে এই গ্রে ট্রাউজারটা, যেটা আমার বেশ ভালো লেগেছে অ্যান্ড এর পেটের কাছে ডিটেলিংটা বেশ সুন্দর, লেস ডিটেলিং আছে। আই রিয়েলি লাইক দিস অ্যান্ড আই উইল টেক ইট। এবার শুরু ড্রেসের পালা। নেক্সট হচ্ছে এই ব্ল্যাক কালারের ড্রেসটার দেখতেই পাচ্ছ শোল্ডারে একটা ভীষণ সুন্দর ডিটেলিং আছে অ্যান্ড অ্যাবসলিউটলি লাভ দ্য ফিট অ্যান্ড কার ব্ল্যাক ড্রেস কারই বা ভালো লাগে না বলো। সো আই এম ডেফিনেটলি গোয়িং টু টেক দিস ওয়ান। আমি এই ড্রেসটার লিটারালি প্রেমে পড়ে গেছি। দেখতেই পাচ্ছ এটা ভীষণই বডি হাগিং একটা ফুল লেন্থের ব্যাকলেস রয়্যাল ব্লু ড্রেস। আই অ্যাবসলিউটলি লাভ দিস ওয়ান, ইটস আ উইন ফর মি। নেক্সট আছে হচ্ছে এই একটা নুডলস ট্র্যাপের ড্রেস, এটার ভীষণ সুন্দর একটা ফ্লাওয়ার ডিটেলিং আছে অ্যান্ড নিচের পোর্শনটা ভীষণ বডি হাগিং, বাট একটাই ব্যাকলগ হচ্ছে স্ট্র্যাপগুলো ভীষণ লুজ অ্যান্ড ওটা আমার ভালো লাগছে না। সো প্রবাবলি এটা আমি নেবো না। মোকা ইজ দ্য কালার অফ দ্য সিজন অ্যান্ড আই অ্যাবসলিউটলি লাভ দ্য ড্রেপ ডিটেলিং অফ দিস ড্রেস, সো এই ড্রেসটাও আমি নেবো। লাস্টলি আমি ট্রাই করছি এই ওয়াইন কালার ড্রেসটা। এটা একটা শোল্ডার প্যাডেড ড্রেস। প্রথমে না আমি এক্সেস সাইজটা পরেছিলাম, সো আমার ফিটটা ভালো লাগছিল না, বাট এখন আমি পরেছি হচ্ছে এস সাইজটা অ্যান্ড আই অ্যাবসলিউটলি লাভ দ্য ফিট অ্যান্ড দ্য ডিটেইলিং। সো ইটস মাই পুজো গিফট ইজ ডান। পুজো শপিং ডান, পুজো গিফট দিয়ে দিয়েছে আমাকে, ইয়ে। আমার শপিং সেরে এখন আমরা এসেছি প্যান্টালুন্সে বাবাইয়ের কিছু জিনিসপত্র কেনার জন্য। প্যান্টালুন্সের আমরা টার্টেলে এসেছি। আমি জানি না দেব গড়িয়াহাটে টার্টেলটাতে কেন গেল না যখন টার্টেল থেকে নেওয়ার ছিল, বাট এখানে অনেক ভালো ভালো কালেকশন আছে, সো লেটস চুজ। সো আমরা টার্টেল থেকে বাবাইয়ের জন্য নিয়েছি একটা জিন্স, সাথে একটা শার্ট, আর আঙ্কেলের জন্য দুটো শার্ট, মানে একটা দেবই দিচ্ছে, বাট পেমেন্টের লাইনটা বিশাল, আমি জানি না কখন হবে। সো নেক্সট আমরা চলে এসেছি হচ্ছে চার্লস অ্যান্ড কিথে, অ্যান্ড এখান থেকে আমি একটা ব্ল্যাক কালারের ব্যাগ নিয়েছি আঙ্কেল অ্যান্ড বাবাইয়ের পুজোর টাকা দিয়ে। সো এইটা হচ্ছে বেসিক্যালি ব্যাগটা, অ্যান্ড ব্ল্যাক চুজ করার কারণটা হচ্ছে ব্ল্যাক গোজ উইথ অল আউটফিটস। কেনাকাটা পর্ব শেষে পেয়ে গেছে খিদে, তাই আমরা ঢুকছি এখন ক্যাফে মিজুনাতে। সো যেহেতু এখানে খুবই ভিড়, তাই আমরা ইনডোর সিটিংটা পাইনি। ইনডোর সিটিংটা বেশ সুন্দর, বেশ কোজি। আগে এটা 4th ফ্লোরে ছিল, সো আমরা আউটডোর সিটিং নিয়েছি। আর এখন আমি আর দেব বসে আছি বাইরে ক্যাফে মেজুনাতে, যদিও বা বাইরেটাও গরম নেই কিন্তু, বাট যেহেতু দেবের ভীষণ শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, তাই জন্য স্টার্টারে অর্ডার দিয়েছি হচ্ছে ননভেজ স্যুপ অফ দ্য ডে। এর আগের বার আমরা ইট খেয়েছিলাম, এটা ক্রিম অফ চিকেন স্যুপ, বেশ ভালো লাগে। সাথে দিয়েছে গার্লিক ব্রেড। আমি স্যুপের মধ্যে যেরকম করি একটুখানি ব্ল্যাক পেপার ছিটিয়ে নিলাম। গরম স্যুপ, মুখটা না পুড়লেই হলো। এটা ক্রিম অফ চিকেন স্যুপ আছে। ভীষণ ক্রিমি, ভীষণ থিক। জেনারেলি এদের স্যুপের অপশন থাকে না, এদের স্যুপ অফ দ্য ডে হয়, একটা ভেজ অপশন থাকে, একটা নন ভেজ, অ্যান্ড জেনারেলি এদের এই ক্রিম অফ চিকেন স্যুপটাই থাকে। এর আগের বারও যখন আমরা খেয়েছিলাম তখনও তাই ছিল, অ্যান্ড উই অ্যাবসলিউটলি লাভ ইট। মেন কোর্সে দেবের জন্য অর্ডার করেছি ফিশ ইন লেমন বাটার সস উইথ বয়েলড পটেটোস এন্ড সর্টেড ভেজিস, আর আমার জন্য হচ্ছে স্টোন গ্রিল চিকেন উইথ বয়েলড পটেটোস এন্ড সর্টেড ভেজিস। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট হিজ ডিশ লুকস বেটার দেন মাইন। অ্যান্ড সাথে আমি অর্ডার দিয়েছি এই ব্লু বাটারফ্লাই টিটা, একটা বাটারফ্লাই দিয়ে দিয়েছে। যদিও বা আমি ওর থেকে একটা ফিশ খাবো, আমার থেকে একটা চিকেন খাবে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। সো আমি এখন ট্রাই করছি হচ্ছে দেবের লেমন বাটার ফিশ, মানে গ্রিলড ফিশ ইন লেমন বাটার সস। ওপর থেকে একটুখানি ব্ল্যাক পেপার ছড়িয়ে নিচ্ছি। অ্যান্ড সব কটাতেই না, সব দুটো ডিশেই সর্টেড ভেজিটেবলসে আছে হচ্ছে বেবি পটেটোস। বেবি পটেটোস তো আছেই, ওটা বয়েলড পটেটোস বেসিক্যালি। সর্টেড ভেজিটেবলস আছে জুকিনি, ক্যারট, অ্যান্ড সাথে ব্রকলি অ্যান্ড বিনস। মাছটা ভীষণ নরম, তাই কোনো নাইফের প্রয়োজন পড়ছে না। মাছটা পিওর ভেটকি। মাছ পিওর ভেটকি না বাসা কি করে বুঝবে?
যদি মাছটা খাওয়ার পরে একটা ফার্মনেস ফিল করতে পারো দেন ইটস ভেটকি। বাসা হলে একটু পিছলা পিছলা লাগে, মানে স্লাইমি লাগে। আর ওরা না সাইডে একটা গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছিল, এন্ড আই লাইক এভরিথিং ভেরি ট্যাঙ্গি। আমি গন্ধরাজ লেবুটা চিপে খাচ্ছি, সো ফ্লেভারটা দারুণ লাগে, টকটা বেশি হয়নি। সো এটা হচ্ছে আমার ব্লু বাটারফ্লাই, দেখতেই পাচ্ছ একটা নীল রঙের বাটারফ্লাই একে ওরা আটকে দিয়েছে। লেটস হ্যাভ ইট। এন্ড এখানে না আমি চিয়া সিডও দেখতে পাচ্ছি, তোমরাও মেবি দেখতে পাচ্ছ। ইটস ভেরি রিফ্রেশিং। অ্যান্ড এটা চিয়া সিড নয়, এটা মেবি সবজা সিড। অ্যান্ড ব্লু পি এর জন্য একটা দারুণ রিফ্রেশিং ফ্লেভার আসছে, ইটস রিয়েলি গুড। এখানে আমি এর আগে ওয়াটারমেলন, সিট্রাস ওয়াটারমেলন জুসটা ট্রাই করেছিলাম, এবার ওগুলো না ভীষণ বেসিক হয়ে যায়, লাইক ওয়াটারমেলন এন্ড অল। আমি ভাবলাম যে না, আজকে এটা ট্রাই করে দেখা যাক, এন্ড ইটস সো গুড। সো নাও ইটস টাইম টু ট্রাই মাই স্টোন গ্রিল চিকেন served with boiled potato and sorted vegetables. So চলো, যদিও বা ভেজিটেবলস গুলো আমরা সবাই ওয়েস্ট করছি, আমি দেবের প্লেটটা দেখাচ্ছি, সব ভেজিটেবলস ফেলে দিয়েছে। ও কিছুদিন বাদে অন্ধ হয়ে যাবে, কারণ ও কোনোই গ্রিন ভেজিটেবলস খায় না। যাই হোক, চলো লেটস হ্যাভ ইট। দিস ইজ অলসো ভেরি গুড। ওটা একটু সিট্রাসি ছিল, একটু ট্যাঙ্গি ছিল, এন্ড একটা হালকা হালকা মিষ্টি মিষ্টি। চিকেনটা খুব সফট, অ্যান্ড সসটা না, এটা বেসিক্যালি বারবিকিউ সস, অ্যান্ড বারবিকিউ সসটা না পুরো চিকেন অবধি, ভেতর অবধি গেছে, মানে ভীষণ জুসি লাগছে, এই জন্য একদম ওয়েল ম্যারিনেটেড, ভীষণ জুসি। মানে তোমরা যদি দেখতে পাম, জানি না তোমরা আদৌ দেখতে পাচ্ছ না, বাট ভীষণ জুসি। লাইক হ্যাভ আ লুক অ্যাট দিস সাইড, ইটস ভেরি জুসি। সো আমাদের সাউথ সিটির পর্ব শেষ। সাউথ সিটি থেকে আমার বাবার, দেবের বাবার এগুলো সব কিনে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাব হচ্ছে গড়িয়াহাট আমার মায়েরটা কেনার জন্য। ভীষণ রোদ। আমি ইন দা মিনওয়াইল ভাবলাম বাবায়ের আর আঙ্কেলের, ও বাবা, জামা কাপড় গুলো তোমাদের দেখিনি, রোদটা দেখো গাইস, সান কিসড। এটা হচ্ছে আমার চার্লসন কিথের ব্যাগটা। এটা বেসিক্যালি আমি নিয়েছি আমার বাবাই, আর সাথেই হচ্ছে ওর বাবার পুজোর টাকা দিয়ে। যদিও বা আঙ্কেল এখন আমাকে টাকা পাঠায়নি, ভিডিওটা আঙ্কেল দেখা মানে আমি বলছি যে আঙ্কেল আমায় পুজোর টাকা পাঠাবে, আমি ধরে নিয়েছি, কারণ প্রত্যেক বছর আমি তো জানি প্রত্যেক বছর পাঠায়। এবছর পাঠাবেন, এবছর তো হবু বৌমা হয়, প্রত্যেক বছর আমি হবু বৌমাই ছিলাম। বাট যাই হোক, এটা হচ্ছে সেই ব্যাগটা। আই অ্যাবসলিউটলি লাভ দিস ওয়ান। এটা হচ্ছে আমার বাবার জামা প্যান্ট, একদম হালকা পেস্তা কালারের খাদির ওপরে আছে, এন্ড সাথে এটা হচ্ছে বাবার প্যান্ট। এটা নর্মাল একটা জিন্স আছে, আর কি খুলে দেখাবো। আর এটা হচ্ছে আঙ্কেলের দুটো শার্ট, যেটা দেব দিচ্ছে। বেসিক্যালি দেব বললো যে এবছর বাবাকে প্যান্ট দেবো না, কারণ জামাই ঠিক আছে। তো আঙ্কেল খুবই ডিপ কালার পরতে পছন্দ করে, আমাদের বাড়ি থেকেও ব্লু কালারের পাঠিয়েছিলাম টার্টলের শার্ট, আর ও নিয়েছে হচ্ছে গ্রিন এর আর ওপরে ব্লু এর ওপরে স্ট্রাইপ। যদি বা আমি জানি না, আমার মনে নেই আমি আমাদের বাড়ির জিনিসপত্রগুলো দেখিয়েছিলাম কিনা, মেবি দেখিয়েছিলাম গণেশ পুজোর দিন, না মেবি দেখাইনি, এবছর দেখানো হয়নি। যাই হোক, আর সাথে টার্টল থেকে এত কেনাকাটা করার জন্য একটা ল্যাপটপ ব্যাগ ফ্রি পেয়েছে দেব। এই ভিডিওটা দেখার পরে আমার মা বলবে, দেখেছিস তো, একটা জায়গা থেকে কিনলে মানুষে ফ্রি পায়। দুর্গাপুজোতে আমরা কোনো সময় একটা জায়গা থেকে শপিং করি না, তাই কিছু ফ্রি পাই না, মা এটা বলবে। আমরা এখন এসেছি গড়িয়াহাটের শ্রীনিকেতনে মায়ের আর দিদানের শাড়িটা দেখবো বলে। দিদানের যেহেতু বয়স হয়েছে আর ভারী শাড়ি অতটা ক্যারি করতে পারে না, তাই দিদানের জন্য আমি হ্যান্ডলুমটা দেখলাম। এই গ্রিন কালারটা আমার পছন্দ হয়েছে, দেব ব্লুটা বলছিল, বাট আমার গ্রিনটাই বেশি ভালো লাগলো। মায়ের শাড়ি চুজ করতে গিয়ে বেসিক্যালি আমরা নাকানি চোবানি খেয়েছি, বাট আফটার আ লট অফ কনফিউশন আমি মায়ের জন্য এই গ্রিন আর রেড শাড়িটা পছন্দ করেছি, অ্যান্ড এটাই আমরা নিচ্ছি। কেনাকাটা মোটামুটি ডান। আমি এখন দাঁড়িয়ে পড়েছি এই ক্রকারিজের দোকানে। আমি এখান থেকে একটা সিপার নিয়েছি অ্যান্ড সাথে একটা প্লেট, সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি। বাড়িতে ওখান থেকে বেরিয়ে আর কোনো ক্লিপিংস নিইনি, কারণ হচ্ছে আমার কেন জানি না ঘাড়ও ব্যথা করছে, আর সাথে কোমরের ওই প্যান্টালুন্সে দাঁড়িয়ে থাকতে থাকতে তো আমার কোমর ব্যথা হয়ে গেছে। আমি তোমাদেরকে গড়িয়াহাট থেকে যে প্লেট আর একটা গ্লাস মতন কিনেছি, সিপার বলবো না কি জানে, গ্লাস উইথ স্ট্র, তো ওটা দেখাচ্ছি দাঁড়া।
এটার মধ্যে আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে সেই গ্লাসটা, কি সুন্দর দেখো, বেশ পেট মোটা, কি ভালো লাগছে। উল্টে উল্টে দিলে মাশরুমের শেপ, এটা বেশ ভালো লেগেছে আমার, বেশ কিউট। এই সিপারটা নিয়েছে হচ্ছে 150 টাকা, আর এইটা 180 চেয়েছিল, এটাও 150তে করে দুটো 300 দিয়ে এনেছি। আমার এরকম টাইপের কয়েদি মার্কা প্লেট খুব ভালো লাগে। এটার মধ্যে আজকে পাস্তা গরম করে খাবো। আর জারার কোন দুটো জামা এনেছি, যেই দুটো বেসিক্যালি আমি কিনেছি, অ্যান্ড দেব যেটা নিয়ে আসবে সেটাও পরে নিয়ে আসবে। তোমাদের ব্যাগটা তো দেখিয়েছি। সো চলো এবার এখন ফ্রেশ হবো, হয়ে একটুখানি রেস্ট নেবো। তো আমি এখন নিয়ে বসেছি আনারস, অ্যান্ড তার উপরে দিয়েছি নুন, হালকা একটু চিনি, চাট মশলা, সাথেই কি বলে ভুলে গেলাম, লঙ্কার গুঁড়ো, সরি। অ্যান্ড সাথে এদিকে আমি দেখছি হচ্ছে টিভি মায়ের সাথে। মা আমার ভিডিওটা দেখছিল মানে আমি ভিডিওর ক্লিপিংস নিচ্ছি, সেটা মা দেখছিল। বাবা পাটার উপরে রেখেছি, পুরো ঠান্ডা হয়ে গেছে। নতুন প্লেটটা একদম ইউটিলাইজ করছে, এবার আমি খাবো। হু সেড লাইফ ইজ ব্যাড, আই মিন হু সেড লাইফ ইজ ব্যাড when you can get কুরকুরে and সাথে স্পাইসি চাটনি, সাথে এরকম মাশরুম মার্কা গ্লাসে কোল্ড ড্রিঙ্কস, হোয়াট মোর ক্যান ইউ আস্ক ফ্রম লাইফ। মানে সেট আপটা ভাবতে পারছো, ঘুমে চোখ ফেটে যাচ্ছে। কালকে সকাল 6টায় উঠে আগে প্রোডাক্টের ভিডিও করতে হবে, তারপরে আবার 9:30টার মধ্যে বেরোতে হবে অফিস, কিন্তু ঘুমানো যাবে না, কারণ কুরকুরে আর এটা খেতে হবে নতুন প্লেটে, সাথে এই নতুন ইয়েতে কোল্ড ড্রিঙ্কস খেতে হবে। আমি আর মা এখন এসেছি বাইরে, ওই দেখো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো চন্দ্রগ্রহণে কিন্তু অলরেডি হাফ চাঁদ গ্রাস হয়ে গেছে, কিছুটা, মানে হাফ না, হোপফুলি আমার ক্যামেরা জাস্টিস করছে, আই ডোন্ট নো। আমি একটু ব্রাইটনেসটা কমাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছ। সো যাই হোক, এখনো আমাদের খাওয়া দাওয়া তো হয়নি, খানা পিনা এখনো আমাদের হয়নি। আর দেবরা ভালো করেছে, দেব নিজের ইচ্ছে মতন বানিয়েছে। তো মধ্যে কথা 8:50 লেগেছে, ওই তো 9টায় হচ্ছি আমি। ও 9:30 খেতে বসেছে বলে ও বলছে যে 9:30তেই লেগেছে, মানে ও ঘড়িটাকে ঘুরিয়ে নিয়েছে। আমি আর মা তো খেয়ে নেবো তাও 11টার আগে, কিন্তু বাবাইয়ের তো হবে না, কারণ বাবাই তো এখন কিন্তু লাগছে, কি সুন্দর লাগছে, মানে দেখতে ব্যাপারটা কি কিউট লাগছে, কারণ পূর্ণটা যখন পূর্ণ হয়ে যাবে লাল। এখন আমি বসে গেছি ডিনারে। সকালে তো মেনু দেখিয়েছিলাম, মাছের মাথা দিয়ে 5 মিশালি তরকারি, চিংড়ি মাছ, ভাত, সাথে টক ডাল। ডালটা তো বেশি টক হয়ে যাচ্ছিল বলে মা আমটা সাইড করে রেখেছে, আর সাথেই চলছে লাফটার শেফ। তো এবার ফাটাফাটাকে খেয়ে নেবো, তারপরে ভিডিওটাকে এন্ড করছি। অ্যান্ড কার কার আমার মতন এরকম চিংড়ি মাছ খেতে ভালোবাসে, মানে ভালো লাগে জানিও। আমি হচ্ছে চিংড়ি পাগল, আমার কাছে সামনে মাটন থাকলে, চিংড়ি থাকলে এনি ডে চুজ চিংড়ি। খাওয়া তো ডান, অ্যান্ড পেছনে ফুল ভলিউমে বিগ বস চলছে। এখন বাজে 11:10, আমরা বিগ বস এনজয় করছি। তো এখন আমি ভিডিওটাকে এন্ড করছি, কারণ বিগ বসের ক্লিপিংস নিয়ে থোড়ি আমি ভিডিওতে অ্যাড করবো। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের যদি আজকের এই শপিং ব্লগটা ভালো লেগে থাকে, দেন প্লিজ ওয়েট ফর দ্য নেক্সট শপিং ব্লগ, কারণ শপিং সিরিজ আসতে চলেছে। এরপর যাবো গড়িয়াহাট, দিন যাবো হাতিবাগান, দিন যাবো প্ল্যানেট। সো স্টে টিউন ফর দ্যাট। অ্যান্ড যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, দেন প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার, and subscribe to my channel, and please to hit the bell icon so that you get notified whenever I post any video. And তার সাথে তোমরা এটাও জানিও যে আমার কোন জামাটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। সো আবার দেখা হচ্ছে নতুন একটা শপিং ভিডিওর সাথে। টিল দেন লাভ ইউ এন্ড বাই বাই।